আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন নবান্ন থেকে আমাদের প্রতিনিধি সুতপা সেন এবং রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি সন্দীপ সরকার দ্বিতীয় হুগলি সেতু থেকে। প্রথমে আমি চলে যাব সুতপার কাছে। সুতপা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম বলছেন যে এই যে রাজ্যের সেনা অভ্যুত্থানের কথা তিনি বলছেন না, এবং তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন, মূল কোন জায়গাটা তিনি ঠিক পয়েন্ট আউট করতে চাইছেন? কোন জায়গায় যে সেনা নামানো হয়েছে এরা তাদেরকে জানানো হয়নি, কি বলছেন রাজ্য সরকার? কি তাদের কাছে কোনো রকম খবরই ছিল না এই বিষয়ে? দেখো, প্রথম থেকেই যেটা মুখ্যমন্ত্রী বলে আসছেন সেটা হচ্ছে যে রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে রাজ্যের বিভিন্ন ন্যাশনাল হাইওয়েতে নামানো হয়েছে সেনাবাহিনী, এবং কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি, জানানো পর্যন্ত হয়নি। বিকালবেলা যখন তিনি সাংবাদিক সম্মেলন করেন তখনই তিনি এই কথা জানিয়ে দেন এবং বলেন যে রাষ্ট্রপতিকে জানানো হবে কেন্দ্রীয় সরকারকে। গতকালই মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে এই বিষয়টি জানান এবং তাদের ক্ষোভের কারণ উগরে দেন। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী তিনি নবান্নেই থেকে গেলেন এবং রাত্রি 9:30টার সময় তিনি সাংবাদিকদের সামনে এসে ঘোষণা করলেন যে শুধুমাত্র কলকাতাতে নয়, সংলগ্ন বিভিন্ন জায়গাতে, এবং পরে আস্তে আস্তে খবর আসতে থাকে যে প্রায় সব জেলাতেই, দক্ষিণ 24 পরগনা ছাড়া বাকি সমস্ত জেলাতেই কিন্তু সেনাবাহিনীকে নামানো হয়েছে বিভিন্ন টোল প্লাজাতে। এই বিষয়টি নজরে আসার পরেই মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রাত্রিবেলা নবান্নতেই থেকে যাবেন এবং সেখান থেকে সরেজমিনে গোটা বিষয়টির উপর নজর রাখবেন। তার সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন, তার সঙ্গে বিভিন্ন আধিকারিকরা ছিলেন, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, তারা সকলেই ছিলেন। এবং রাত্রি 1:30টার সময় শেষবার মুখ্যমন্ত্রী আসেন এবং তিনি বলেন যে বিভিন্ন রাজ্যের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, যোগাযোগ করেছেন অফিসাররা এবং তারা খোঁজ নিয়ে দেখেছেন পশ্চিমবঙ্গতেই শুধুমাত্র এইভাবে সেনা নামানো হয়েছে, অন্য কোনো রাজ্যে কোনো সেনা এভাবে নামানো হয়নি। গোটা বিষয়টিকে নজিরবিহীন বলে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে বলেন যে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে সেনাবাহিনীকে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নবান্নেতে থেকে পাহারা দেবেন। এবং তার আগেই কিন্তু কার্যত খবর আসে যে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী নবান্নের ঠিক ঢিল ছোড়া দূরত্বে এখানে সেনাবাহিনী কেন, এই প্রশ্ন তিনি তুলেছিলেন। সেই কথা খবর আসার পরেও মুখ্যমন্ত্রী পরিষ্কারই বলেন যে এই সেনাবাহিনী আপাতত সরে গেলেও পরের দিন অর্থাৎ আজ সকালে আবার ফিরে আসবে বলে তার ধারণা। শুধু তাই নয়, 80% জেলাতে এখনো পর্যন্ত সেনাবাহিনী রয়ে গেছে। কাজে সম্পূর্ণভাবে সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে না যাওয়া পর্যন্ত তিনি নবান্ন ছেড়ে যাবেন না। সেই মতো আজকেও তিনি নবান্নেতে এখনো আছেন এবং থাকবেন, নবান্ন ছেড়ে তিনি যাবেন না। এর মধ্যে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে যে টুইটগুলো করা হয়েছে সেগুলোও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সম্পূর্ণ অসত্য টুইট, এবং সেখানে তিনি বলেন যে সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেই তিনি বলছেন যে অসত্য টুইট করা হচ্ছে। গোটা বিষয়টিকে কিন্তু তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলেছেন এবং পরিষ্কারভাবে তিনি যেটা উল্লেখ করেছেন যে গত কয়েকদিন ধরে নোট কাণ্ড নিয়ে যেভাবে তিনি ফোরফ্রন্টে এগিয়ে এসে বিরোধিতা করেছেন মোদী সরকারের, তার কারণেই কিন্তু এইভাবে ষড়যন্ত্র করে রাজ্যে সেনাবাহিনী নামানো হয়েছে এবং কার্যত এই সেনাবাহিনী নামানোকে তিনি আর্মি কু বা সেনা অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। পূজা, সুতরাং তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাবো সন্দীপের কাছে। সন্দীপ, সেনাবাহিনী তারা টুইট করেছে যে আগে থেকে এটা মানে অর্থাৎ প্ল্যান মাফিক তারা এই কাজে নেমেছেন। এখন যেভাবে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তোপ দেখেছেন কেন্দ্রের বিরুদ্ধে এবং তিনি বলেছেন যে সেনা অভ্যুত্থানের কথা তিনি তুলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেনা কি বলছে? দেখো, রাজ্যের প্রশাসনিক প্রধানের তরফ থেকে যে অভিযোগের আঙুল উঠছে সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী এবং কার্যত বলা যায় সেই অভিযোগকে আমল দিতে নারাজ না। কেননা রাতের শেষ যে বিবৃতি সেনাবাহিনীর তরফ থেকে পাঠানো হয়েছে সেই বিবৃতিতে একদম স্পষ্টভাবে তারা বলেছেন যে দ্বিতীয় হুগলি সেতুতে তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল এবং গাড়ির সম্পর্কিত যে তথ্য নামার কাজ তারা চালাচ্ছিলেন সেই কাজ তাদের শেষ হয়েছে। সমস্ত তথ্য গ্যাদার করা হয়ে গেছে, যে সমস্ত ডেটাবেস তৈরি করার দরকার ছিল সেই ডেটাবেস তাদের বানানো হয়ে গেছে। তাই সেনা উইথড্র করা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা থেকে, যার থেকে একটা বিষয় স্পষ্ট যে তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরই সেনাবাহিনী এখান থেকে সরে গেল।
এবং সেনাবাহিনীর তরফ থেকে এটাও একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে গতকাল রাতেই যে আজকে আবারও নতুন করে বিভিন্ন জায়গাতে বাহিনী তাদের মোতায়েন করা হবে এবং যে কর্মসূচি তারা নিয়েছিলেন সেই কর্মসূচি তার নিয়ম মতোই চলবে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে পালশির টোল প্লাজায় সেখানে সেনাবাহিনী রয়েছে, ব্যারাকপুরে সেখানেও আর কিছুক্ষণের মধ্যে সেখানে যে তাদের যে তল্লাশি প্রক্রিয়া সেই তল্লাশি প্রক্রিয়া শুরু করা হবে সেনার তরফে। এবং সেনাবাহিনী একটা বিষয় কিন্তু বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, সেটা ইস্টার্ন কমান্ডের তরফ থেকেও এবং দিল্লি সাউথ ব্লক থেকেও কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসনকে জানিয়ে পুলিশকে তাদের যে লুপে পদ্ধতি যে সমস্ত আইনি যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেই লুপের মধ্যে পুলিশকে রেখেই তারা কাজটা করেছেন। এবং 28 তারিখ এই কর্মসূচি রাজ্যে শুরু করার কথা ছিল তাদের 28শে নভেম্বর, কিন্তু পুলিশের তরফ থেকেই অনুরোধ এসেছিল যে 28 তারিখ এটা না করার জন্য, কেননা আমরা জানি যে 28 তারিখ একসাথে জোড়া কর্মসূচি ছিল, একদিকে বামেদের ডাকা বন্ধ এবং তার পাশাপাশি আক্রোশ দিবস, যার জন্য তৃণমূলের মিটিং মিছিল ছিল সহ কলকাতায় এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে। ফলে সেই জায়গাতে বাড়তি বাহিনী দেওয়া যাবে না, নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হতে পারে। সম্ভবত এই কারণেই পুলিশের তরফ থেকে অনুরোধ করা গিয়েছিল সেনাবাহিনীর কাছে যে তাদের যে প্রোগ্রাম কর্মসূচি সেটাকে পরবর্তী অন্য কোনো দিন সেটাকে রাখার জন্য। সেই কারণেই 1 ডিসেম্বরের তারিখটি ঠিক করা হয়। 1 ডিসেম্বর অনওয়ার্ডস 1 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে, এমনটাই সেনার তরফে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে। এবং তারা এটা বলেছেন যে এই গোটা বিষয়টা কলকাতা পুলিশকে জানানো হয়েছে, গোটা বিষয়টা যেখানে যেখানে তাদের এই কর্মসূচি নেওয়ার কথা সংশ্লিষ্ট জেলা শাসক এবং সংশ্লিষ্ট থানাকে জানিয়ে তারপরে এই কাজটা তারা করেছে। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি, এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের অন্য প্রতিনিধি সুতপা, তোমাকেও ধন্যবাদ।